আমি জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি দেখা যাক। আজকের রেসিপিটি হলো বিনা ওভেনে বাড়িতে তৈরি ভেজ পিৎজা। রেসিপিটি খুব সোজা, চলুন স্টার্ট করা যাক। এর জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 1 কাপ ময়দার মধ্যে সামান্য চিনি, লবণ, হাফ চামচ বেকিং পাউডার এবং তারও হাফ বেকিং সোডা নিয়ে এখানে সামান্য টক দই দিয়ে এটিকে ভালো করে একটি নরম ডো হিসাবে বানিয়ে নিতে হবে। মনে রাখবেন সম্পূর্ণটি টক দই দিয়ে মাখতে হবে, এখানে জল ব্যবহার করতে হবে না। এবার ডোটিকে সেট হওয়ার জন্য সামান্য সাদা তেল লাগিয়ে এটিকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার এর জন্য যে পাত্রটিতে পিৎজাটি বানাবো সেটির মধ্যে সামান্য বাটার লাগিয়ে রেখে দিলাম। এবার ডোটি সেট হয়ে গেছে। এর থেকে দুটি লিচি কেটে নিলাম, একটি বড় সাইজের এবং একটি ছোট সাইজের। ছোট সাইজের লিচিটিকে খুব পাতলা করে বেলে নিতে হবে, মানে থালের ভেতরের সাইজে বেলে নিতে হবে। এটিকে পাতলা করে বেলে নেওয়ার পর এটিকে খুব হালকা ফ্লেমে সেঁকে নিতে হবে, বেশি না, 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানাই সেভাবে না, খুব হালকাভাবে সেঁকতে হবে যাতে এটি শক্ত না হয়ে যায়। এটুকু সেঁকতে হবে যাতে তাওয়ার গায়ে না লেগে যায়। এরপর আমরা যে বড় ডোটি ছিল সেটিকে বেলে নেব। সেটিকে আকারে অনেকটা বড় বেলতে হবে, থালটির উপর অবধি যাতে পৌঁছে যায় সেরকম আকারের এটিকে বেলতে হবে। সেজন্য লিচি দুটি একটি ছোট এবং একটি বড় আকারের করতে হবে। দেখুন আমি প্রায় 4টি সাইজের রুটিটি বেলে নিয়েছি। এবার থালটিতে ভালো করে বাটার লাগিয়ে নিয়ে তার উপর রুটিটিকে রেখে দিয়ে এটিকে হাত দিয়ে এর চারিদিকটা থালের উপরে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যাতে এটি আকারে একটু বেড়ে যায়। আপনারাও হাত দিয়ে এভাবে রুটিটিকে একটু উঠিয়ে উঠিয়ে দেবেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটিকে ছিদ্র ছিদ্র করে দিতে হবে যাতে এটি যখন তাপ পাবে তখন অন্যান্য রুটির মতো ফুলে না যায়। এটি ফুটা করার এটিই হলো কারণ। এই ছিদ্রগুলি করে দেওয়ার ফলে এই ময়দার রুটিটি ফুলবে না। এবং যে আগে রুটিটি বানিয়ে রেখেছিলাম সেটিকেও কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিতে হবে যাতে এটিও পরে ফুলে না যায়। ফুলে গেলে পিৎজাটি খেতে একদম ভালো হবে না। এবার দেখুন এখানে যে সবজিগুলো লাগবে তা হলো ক্যাপসিকাম, গাজর, টমেটো, একটি চিজ নিয়েছি এবং কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি। এবার যে রুটিটি বসালাম তার উপরে কিছুটা চিজ এভাবে গ্রেট করে দেব চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে চিজ দিতে পারেন এবং কতটা পরিমাণ দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি একটু কম পরিমাণ দিয়েছি যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি যাতে নষ্ট না হয়। এবার যে চারিদিকে রুটিটি বেরিয়েছিল বড় রুটিটি সেটিকে আঙ্গুলের সাহায্যে এভাবে মুড়ে মুড়ে ছোট রুটির উপরে ভালো করে এঁটে দিতে হবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে যে জায়গাগুলি মুড়ে দিয়েছি সেখানেও ফুটো করে দিতে হবে যাতে সেখান থেকে হাওয়া বেরোতে পারে এবং ওই জায়গাগুলি যাতে ফুলে না যায়। এবার এখানে পিৎজা সসকে আমি এর ভেতরেই ভালো করে লাগিয়ে দিলাম, বাইরের থেকে অনেকটা ভেতরে লাগালাম
যাতে যখন এটি গরম হবে তখন এটি বাইরে ছড়িয়ে পড়তে না পারে। এবার এর উপর দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম কিউব কিউব আকারে সেগুলি দিয়ে দিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এবং টমেটো। আপনারা যেমন খুশি তেমন সবজি এখানে দিতে পারেন, কর্ন দিতে পারেন। এবার এর উপর দিয়ে আমি চিজকে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে আমুল চিজ ইউজ করেছি, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন এবং যতটা ভালোবাসবেন ততটা পরিমাণে ইউজ করবেন। এবার চারিদিক দিয়ে আমি বাটার লাগিয়ে দিচ্ছি যাতে চারিদিকে কাঁচা না থেকে যায় এবং একটি সুন্দর রং আসে। এবার একটি কড়াইকে গরম হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম এবং এর উপর আমি সামান্য লবণ ছিটিয়ে দিলাম এবং গরম করে নিচ্ছি। এই লবণটি আমি আগেও ব্যবহার করেছি, তাই এটির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই লবণের মধ্যেই কেকও বানাই, তাই একই লবণটিকে বারবার রেখে দিই। এবার তার উপর একটি প্লেট রেখে তার উপরে আমি আমার পিৎজাটিকে বসিয়ে দিলাম। 20 মিনিটের মতো লো ফ্লেমে গরম করার পরে দেখুন আমার সুন্দর পিৎজাটি প্রথমবার